আমাকে একজন বললেন কালকে গরুর মাথাতে একটু প্রবলেম হচ্ছে, তো আজকে আগে মাথা ড্রয়িংটা শুরু করে দেখাই দিই, তারপরে আমরা অন্য ড্রয়িং এ যাবো। দেখেন গরুর মাথাটা মূলত কি শেপে। মূল শেপটা হচ্ছে ওর এই যে এই বক্সটা দেখতেছেন, এই এরকম একটা বক্স মূল শেপ। এখন এই শেপের মধ্যে এখন যদি আমি ওর মাথাটা পুরোটা আঁকতে চাই, লক্ষ্য করেন এখানে আগে একটা গোল ওর নাক আছে। আচ্ছা, নাকের পরে এই জায়গাটায় ওর মুখের একটা অংশ, এবং এইখানে ওর মুখে যখন আরেকটা অংশ গেল, এটা ভিতর দিকে গিয়ে এটা অবশ্যই কি হবে, এরকম ভিতরে এদিকে চলে যাবে। ঠিক আছে, এটা এদিকে যায়, এদিক যাবে। আচ্ছা, এই যে লাইন দেখতেছেন, এই লাইনের এইখানেই ঠিক ওর ভিতরের অংশটায় ওর চোখ হবে। কান ঠিক এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে হবে। কান বিভিন্ন দিকে যাইতে পারে, বিভিন্ন দিকে হইতে পারে। হ্যাঁ, মানে কান তো না, মানে ওর ফুটটা শিং, শিং সরি খোরো নয় তো শিং। তো শিং বিভিন্ন, অনেক সময় পিছনের দিকেও কিন্তু শিং যায়। তো যদি দুইটা শিং মনে করেন, পিছনেও তো একটা শিং আছে, যদি সেই শিংটা আমরা আঁকি তাহলে এটা ওই দিকে যাবে। এই হচ্ছে ওর মুখ। এখন এখানে যদি কানের কথা চিন্তা করি, কানটাও সেম বিভিন্ন দিকে যাইতে পারে। আমরা এই দিকে দিলাম, অনেক দিকে হইতে পারে। এই হচ্ছে গরুর মূল যে মুখের গঠনটা, সেটা এখন বিভিন্ন পরিবর্তন ঘটতে পারে, একটু কান এদিক সেদিক হইতে পারে। আগে মূল বক্স আপনাকে এঁকে নিতে হবে। মূল বক্স যখন আপনার আঁকা শেষ, তারপরে আপনি ড্রয়িং শুরু করবেন। হ্যাঁ, এটা গেল গরুর মুখ। আজকে আমরা প্র্যাকটিস করবো ছাগল। তো ছাগল প্র্যাকটিসের আগে, যেহেতু মুখ নিয়ে একটু ঝামেলা হচ্ছে অনেকের, তাহলে আমি আগে ছাগলের মুখটা নিয়ে আলোচনা করব। দেখেন গরুর মুখ যেমন আমি দেখেছিলাম, ছাগলের মুখও সেম সেম, শুধু তফাৎটা একটা জায়গায়, সেটা হচ্ছে গরুর মুখটা একটু চওড়া বেশি আর ছাগলের মুখটা একটু লম্বা বেশি। ওই যে হরিজন্টাল ভার্টিক্যাল যে কথাটা যদি আপনি বলেন, তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, দেখেন এর এখানে কি লম্বায় বেশি, আর এর এখানে কি এদিকে গেছে, মানে চওড়ায় বেশি। হ্যাঁ, কেন? একটু লম্বাটে ছাগলের মুখটা দেখবেন, একটু লম্বাটে গরুর মুখের তুলনায়। হ্যাঁ, ড্রয়িং তো মোটামুটি একই রকম ওদের শরীরে। তারপরে ওর যদি মুখটা চিন্তা করেন এই, এখন দেখেন এটাকে ছাগল কখন মনে হবে, লক্ষ্য করেন এখনো কিন্তু এটা কি বোঝা যাচ্ছে না। এই জায়গাটা একটু ভিতরের দিকে উঠে, এই জায়গাটা সবসময় একটু নিচের দিকে নামবে। এখন ছাগলের শিং গরুর শিংয়ের মতন এটাও বিভিন্ন দিকে হইতে পারে। ছাগলের আরেকটা বৈশিষ্ট্য তোর কান। কানটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা ছাগল বোঝার জন্য। চোখ দিলেন, এখনো কিন্তু এটা এই প্রাণীটাকে আপনি যে কোনো প্রাণীতে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ বলতে বোঝাচ্ছি যে আপনি এটাকে অন্য প্রাণীও বানাইতে পারবেন, যে একদম ছাগল এটাকে বানাতে হবে এরকম না, বাট দেখাচ্ছি মুখটা এরকম না। আবার এই ছাগলটি যদি সামনের দিক দিয়ে তাকায়, তাহলে এইটার ড্রয়িংটা আপনার আসবে কেমন, লক্ষ্য করেন। এটা না বিভিন্ন ধরনের সিং হয়। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু দেখবেন এগুলো সিংহের ইয়ে চেঞ্জ হয়। যেহেতু সামনের দিকে তাকায়, তোর চোখটা কিন্তু দুই দিক দিয়ে এরকম অল্প অল্প দেখা যায়, এবং এখান দিয়ে ওর নাকটা যদি চিন্তা করি, নাকটা কিছুটা এরকম আসবে, এসছে দেখেন ওর মুখটা এখান দিয়ে একদম ত্রিভুজের মতন নেমে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন ওর কান এরকম দিতে পারেন, মানে এক পাশে কানটা এরকম দেখালাম, আরেক পাশে দেখাই। যদি আমি এই বৈশিষ্ট্য চিন্তা করি, তাহলে এরকম কানও হইতে পারেন। দুই রকমই হইতে পারে, এটা নির্দিষ্ট যে এটাই আসতে হবে ওটাই আসতে হবে এরকম না। এখন আমরা ছাগলের পুরা
বডি সহ ওর মুখটা যদি চিন্তা করি, দেখেন পুরা বডি সহ ওর মানে ফেসটা, হ্যাঁ বডি সহ ওর ফেস। তাইলে একটা ছাগলের বডির আকৃতিটা কিছুটা দেখেন এই এরকম বক্স হয়। হ্যাঁ, গরুর মতনই এইটার পা সেম, একটু গরুর থেকে ছাগলের পা লম্বার দিক দিয়ে যদি চিন্তা করি দেখবো একটু বেশি, খুব বেশি না একটু বেশি, এবং পায়ের আকৃতিটা একটু পিছনের দিকে একটু বেশি। হ্যাঁ, আচ্ছা, মাথাটা আমি কি বলছিলাম, আপনার একটা বক্সের মতন, তাই না? বক্সটার আকৃতিটা দেখাচ্ছিলাম না, একটু লম্বা টাইপের, ওই বক্সটা দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে মূল গঠনে আসবো। যে ড্রয়িংটা দেখেছিলাম সেই ড্রয়িং আসবে। এই যে ওর চোখ, ওর মুখ, ওর সিনটা একটু বেশি বড় হয়ে গেল, আর একটু হইলে ভালো লাগে। এখন দেখেন ওর একটু দাড়ি দিলে এটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ, দাড়ি থাকে ছাগলের, অনেক ছাগলের দেখবেন দাড়ি থাকে। এই আচ্ছা, বডির এখন স্ট্রাকচারটাতে আসেন। ছাগলের যেটা হয়, এই যে পিছন দিয়ে ওর একটু বাড়তি একটা অংশ আসে, ওর এই যে পায়ের প্রথম অংশ, ওর পায়ের দ্বিতীয় অংশ, এখান থেকে একটা পা। আবার যদি এইটা চিন্তা করি তাহলে এখান থেকে এটা যে এদিক থেকে যে আর একটা পা, সেম এখান থেকে আপনার যদি চিন্তা করেন, এটা অবশ্যই একটু ছোট হবে। আমি বলছিলাম এর আগে গরুর ড্রয়িং এর বেলায় বলছিলাম যে এই ড্রয়িংটা একটু ছোট হয়। হ্যাঁ, এখন যদি লেজ, ছাগলের লেজ কেমন, এটা কিন্তু ছাগলের আরেকটা বৈশিষ্ট্য যে এটা একটা ছাগল। কারণ গরুর লেজ একরকম, ছাগলেরটা একরকম, কুকুর হইলে একরকম, বিড়াল হইলে একরকম। প্রাণীগুলোর কিন্তু আকৃতি মোটামুটি দেখবেন না এক, যেমন একটা বিড়াল আর একটা বাঘ কিন্তু অনেকটা একই রকম। হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে চেঞ্জ যখন আনতে যাবেন, কিসের মধ্যে চেঞ্জ আছে, ওটার কালারিং এর মধ্যে চেঞ্জ আছে। যেমন বিড়াল আর বাঘের বাচ্চা ছোটবেলায় কিন্তু বোঝা যায়, দেখবেন বড় হইলে যখন কালারটা আসতে পরে বাঘের শরীরে বোঝা যায়। তা ওইটার মেন তফাৎই হচ্ছে ওইটার কালার। হ্যাঁ, ড্রয়িং এ কিন্তু তেমন একটা তফাৎ নাই। আমি ওই দিনকে ব্ল্যাক এন্ড হোয়াইটে করছিলাম, ওই বিড়াল মানে অনেক প্রাণী আসতেছিলাম, তো তার মধ্যে ছিল, তো বোঝা যাচ্ছিল না হ্যাঁ যে কোনটা কোন প্রাণী। কেন, যে ওই যে আমি দেখলাম যে ড্রয়িং এর মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই। তফাৎটা কোথায়? তফাৎটাই হচ্ছে ওর ওই কালারিং। ঠিক আছে, এই আপনাদের ছাগল। এখন দেখেন এই ছাগলের পাশাপাশি যদি একটা গরু হয়, গরু, ছাগলের পিছনে ধরেন একটা গরু দাঁড়ায় আছে, তাহলে একটা গরু একটা ছাগলের থেকে চওড়ায়, মানে খুব যদি আমি মানে ইয়ে করেও ধরি তাইলেও কিন্তু মিনিমাম এই সাইজটা হবে। মানে খুব একটা বড় ছাগল এবং একটা একদম মিডিয়াম যদি ছাগল। এখন গরুর মাথাটা ধরেন চিন্তা করি, গরুর যদি পা চিন্তা করি, দেখেন আমি হালকা করে ড্রয়িং করতেছি, বা ড্রয়িং কিন্তু আমার এখানে আছে। পিছনের ড্রয়িংটাও আমি রাখছি। পিছনে একটা যদি পা চিন্তা করি, ধরেন এটা তার অতটা দেখা যাবে না, কারণ সামনে যে আছে কিন্তু আপনাকে ড্রয়িংটা সারিয়ে নিতে হবে। নিচের যে অংশটা সেটা যদি চিন্তা করি, এখান দিয়ে আসবে, এবং পিছনের যে এই অংশটা এটা এদিক দিয়ে বাড়ে যায়, লেজ ধরেন ওইদিকে আসে, দেখা যাচ্ছে না। একটা এই সাইজের ছাগলের পাশে একটা গরু কিন্তু এরকম এতটুকুন হবে,
তাই না? একটা গরুর থেকে একটা ছাগল যদি কম্পেয়ার করেন, মানে এটা আমি একটা একদম কমন দেখালাম যে একটা বড় মাপের ছাগল আর একটা ধরেন দেশি গরু। গরু আরো বড়, গরু আরো বড়। যেহেতু ছাগল ড্রয়িং দেখেছি তাই ছাগলটা আমি একটু বড় করে আপনাদেরকে শিখেছি। তাইলে নর্মালি গরু ড্রয়িং করলে এই খাতায় আগে আমি গরুটা ড্রয়িং করে দিতাম ফুল, সেটার সাথে কম্পেয়ার করে আমি ছাগলটা কতটুকুন হইতে পারি তখন সাইজটা বাই করতাম। কারণ আমি বলছিলাম যে ড্রয়িং এ যেটা বড় সেটাকে আগে এঁকে নিতে হবে। কারণ নাইলে তো আমি যদি ছোটটার সাথে আঁকা শুরু করি আস্তে আস্তে, শেষে বড় টাকার জায়গায় থাকবে না। হ্যাঁ, এটা নিয়ম না, বাট আমি এটা একটা বোঝানোর জন্য দেখালাম। যেটা হয় অনেক সময় আমাদের এই জিনিসটা অনেক বেশি ভুল হয়। মানে আমি এরকমও দেখছি পরীক্ষার খাতায়, এমনিতে তো আমি শিখাই বা আপনারা আমাকে জমা দিচ্ছেন সেটা এক, বাট ফাইনাল পরীক্ষায় যায় দেখছি যে একটা গরুর সাইজ এই আর একটা মুরগি হচ্ছে এত বড়। একটা মুরগি আসতে ধরেন মুরগিটার সাইজটা যে ঠিক ডিমটা এত বড় হইলে মাথা যত এত বড়, মানে মোটামুটি অনেকটা বলতে পারেন যে ওটা অন্য গ্রহের মুরগি। এই তো এই যে বিষয়টা, তো এই জন্য আমি এই বারবার এই জিনিসটা দেখাই যে একটা ছাগলের ড্রয়িংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো থাকে সেগুলোতে দেখবেন টুকটাক এই ছাগল গরু, এই যে গরু ছিল, গরু আঁকতে পারতেছিলেন না, দূরে ছোট ছোট গরু, তাও আঁকা যাচ্ছিল না কেন? কারণ গরুর ড্রয়িংটা আমাদের জানা আছে। এখন ধরেন আপনার গরুর ড্রয়িং জানা আছে, দূরে আপনার গ্রাম বাংলার দূরে একটা গরু দেখা যাচ্ছে, তাহলে গরুর ড্রয়িংটা কিরকম হবে? এই যে বক্স শিখাইছি, আপনাদের শিখাইছি এই যে মাথা, মাথা আঁকলেন বক্স আঁকলেন, এখন মিলাই দেন, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে মিলাই দেন। এখন এখানে তো পা এত ডিটেল, এত দূরে এত পা এত ডিটেল আঁকার দরকার নেই। হ্যাঁ, আপনি নর্মাল আঁকলেও কিন্তু একটা যে হবে। এই গরু হয়ে গেল, কি সুন্দর গরু, দূরে একটা যদি এরকম গরু দাঁড় করা যায় একটা দৃশ্যের মধ্যে, আর কিছু লাগে এরকম 3-4টা গরু দেখান দূরে আছে, তাই না? তাইলে দেখেন এই গরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ছাগলটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমাদেরকে এগুলো খুব পারফেক্ট আলাদা আলাদা প্র্যাকটিস করে দিতে হবে, নাইলে কখনোই এই ছোট গরুটা আমি আসতে পারবো না যদি আমি এই গরুর শেপ না জানি। কারণ এটা ছোট, ঠিক আছে, এখানে এরকম লাইন দিচ্ছি, কিন্তু এই লাইন গুলো কোন দিকে যাবে সেটা আমাকে শিখাবে এই বড় গরু। এর এই যে পাটা কোন দিকে যাবে, লেজটা কিরকম হবে, মাথাটা কিরকম হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা গ্রাম বাংলার দৃশ্যের মধ্যে একটা গরু থাকবে, প্রথম দিকে আপনাদেরকে দেখেছিলাম। আচ্ছা, এখন দেখেন ছাগলের পাশাপাশি আজকে আমরা আরো কিছু প্রাণী নিয়ে আলোচনা করব। তার আগে একটা বই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই, সেটা হচ্ছে যে এরকম একটা বই দেখবেন রাস্তাঘাটে পাওয়া যায় বাচ্চাদের পড়ার জীবজন্তু। এই বইটা দেখবেন রিয়েল পিকচার, এরকম দুই কোয়ালিটির বই আছে, একটা কম্পিউটারাইজ ছবি বা কৃত্রিম ছবি, আর একটা হচ্ছে রিয়েল, যেমন এগুলা বোঝা যাচ্ছে যে রিয়েল প্রাণীর ছবি। এই ছবির বইটা কিনবেন সবাই। এইটা শেখার জন্য একটা সর্বোত্তম একটা রাস্তা। হ্যাঁ, এইটা দেখে খুব সহজে আপনারা প্রাণীর বিভিন্ন, যে অনেকে আমাকে যে বলতেছে যে মুখ পারতেছি না ম্যাডাম বা পায়ের ড্রয়িংটা পারি না, এই বইগুলো দেখে যদি প্র্যাকটিস করেন আপনাদের হাতটা অনেক বেশি ক্লিয়ার হবে। এবং এইখানে আপনারা অনেক রকমের, মানে এই বইটার দাম অনেক কম, 15 টাকা 12 টাকা, এত কম দামে আপনি অসংখ্য প্রাণীর ছবি পাচ্ছেন, যে ছবিগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের আরো বেশ কিছু ড্রয়িং আছে, ওগুলোর আমি একটা একটা করে ক্লাস নিচ্ছি কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখন একটা ক্লাসে কয়েকটা ড্রয়িং দেখাবো। যেমন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ড্রয়িং, যেমন হরিণ, হরিণ দেখবেন অনেক সময় থাকে। হরিণের ড্রয়িংটা অনেকটা ওভাল একটা শেপ। এই ওভাল শেপের উপরে আপনি গলাটা চিন্তা করে, আপনাকে মাথাটা চিন্তা করে আঁকতে হবে। এবং এই মাথাটা ওই যে ছাগলের মাথা যেরকম সেই শেপে, ছাগলের শেপে, কিন্তু হরিণ আর ছাগলের মধ্যে তফাৎ হচ্ছে এখানে যে হরিণের পা অনেক লম্বা ছাগলের পায়ের থেকে। হ্যাঁ, এবং বডিটা তোর মাথার যে ড্রয়িংটা প্রায় একই। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা যদি ওর নাক আঁকি,
গেছে, তাহলে আমার এই মাথা থেকে কিন্তু ওর এখান থেকে এভাবে করে গলাটা বের হবে। হ্যাঁ, আচ্ছা গলাটা বের হয়ে গেল। তাইলে দেখেন এখান থেকে এখানে ড্রয়িংটা কিরকম আসবে, এই এসে এই গোল। আচ্ছা পাটা দেখেন, যেহেতু গলা এখানে আসছে তার মানে পাটা অবশ্যই একটু পিছাবে, এবং এখান থেকে আরেকটা যদি লাইন চিন্তা করি তাহলে এদিককার পাটা এদিকে যাবে এবং এখানকার পাটা একটু পিছাবে, পিছিয়ে যখন এখানে আনলাম, লক্ষ্য করেন এই এই হ্যাঁ, আচ্ছা তার পেটটা কিন্তু গোল। হ্যাঁ, গোল একটা মানে ইয়ের মতন ওভাল শেপটা, পুরো ওভাল শেপ থেকে হরিণের পেটটা বের হয়, এবং পায়ের গঠনটা কিছুটা এরকম হয়ে পার্সপেক্টিভগত দিক থেকে অবশ্যই এটা একটু ভিতরে থাকবে। হ্যাঁ, আরো ভিতরে দিলেও কোনো সমস্যা ছিল না। এবং এই পা থেকে এটা আরেকটু কি হবে, ছোট হয়ে যাবে, মানে পিছন একটু উপরের দিকে চাপবে, ছোট হবে সাইজে। আচ্ছা হরিণের লেজ কিরকম, ওই যে ছাগলের যে লেজ অনেকটা কিন্তু ওরকম টাইপেরই লেজ, আবার কিছু লেজ আছে দেখবেন একটু একটু লম্বা হয়ে নিচে আসে। হ্যাঁ, এই যে শেপটা, এই শেপে এখন বেশিটা লেজ দেখা যাবে না, ওর এখানেই আছে লেজটা কিন্তু দেখা যাবে না। তারপরে দেখেন চোখ, এবং এখান দিয়ে ওর অবশ্যই আরেকটা শিং আছে যেটা অল্প একটু দেখা যাবে, কারণ কিছুটা তো ঢাকে আছে, কিছুটা শিং ভেঙে যায়, দুইটা শেপ দুই রকম হয়। এরপরে হরিণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওর গায়ের মধ্যে এই গোল 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 এগুলো থাকে, গোল গোল সাদা সাদা, আবার সাদা ছাড়াও থাকে। শুধু প্লেন কালারেরও হরিণ আছে, যে আমাদের বাংলাদেশ চিড়িয়াখানা একদম বাইরে হওয়ার যে গেটে যে হরিণ গুলো খুব পোষা, হ্যাঁ সেগুলো কিন্তু এই প্রিন্টটা নাই, কিন্তু ও খুব পোষা হয় এবং দেখে বোঝা যায় যে ওটা একটা হরিণ। তো এইটা ছাড়াও প্রথমে যে আঁকছিলাম দেখেন এই ড্রয়িং এ কিন্তু আপনারা স্পষ্ট করতে পারছেন যে এটা একটা হরিণ। হরিণের আর ছাগলের মুখে খুব বেশি তফাৎ নাই। তফাৎটা কয়েকটা জায়গায় আমি বলি, যেমন ওর শিং, হরিণের শিংটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির হয় এবং ওর শিঙে সবসময় এরকম একটা ডিজাইন থাকে। হ্যাঁ, মানে ছোটগুলা হইলেও শিং ভেঙে গেলেও দেখবেন এই ধরনের একটা শিং। হ্যাঁ, খুব রেয়ার কিছু প্রাণী আছে যাদের শিঙের গঠনটা এই ধরনের হয়। আচ্ছা, দ্বিতীয় তফাৎ হচ্ছে নর্মালি বোঝা না গেলেও সামনাসামনি কিন্তু এটা ছবিতে খুব কম বোঝা যায়, সেটা হচ্ছে ওর চোখ, ওর চোখটা একটু গভীর হয়, কিন্তু ওর চোখ আর গরুর চোখ কাছাকাছি, গরুর চোখ একটু বড়, ওর চোখটা একটু ছোট, কিন্তু সুন্দর গরুর চোখ। হ্যাঁ, গরুর চোখও খুব সুন্দর। আচ্ছা তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে ওর পেটের যে জায়গাটা, এই জায়গাটা একদম ওভাল শেপের হয়। যেমন ছাগলেরটা একটা একটা কি একটা বৃত্তর ভিতরে আপনাদেরকে দেখাইছি এরকম ধরনের, তাই না? এই ধরনের একটা জিনিসের ভিতর কিন্তু আমি দেখাইছি, কিন্তু দেখেন এখন এদের গঠনটা কিন্তু এরকম। ঠিক আছে, তো এই কয়টা তফাতেই দেখেন আমাদের প্রাণীটা কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা কোন প্রাণী। যেমন এখানে দেখেন আমি খুলে দেখাই, এটা যে একটা হরিণ আপনি বুঝতে পারছেন, এটা যে একটা ছাগল সেটা আপনি বুঝতে পারতেছেন। কালারিং কিন্তু নাই, জাস্ট ড্রয়িং এর মাধ্যমে। এবং তার আকৃতি, আকৃতি একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে। আচ্ছা এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ড্রয়িং, যেমন ই মানকি, বানর, বানরের ড্রয়িং কিছু কিছু জায়গায় থাকে। আর সুন্দরবন একটা খুব ফেমাস ড্রয়িং আছে, যে সুন্দরবনের ড্রয়িং করো, এটা অনেক স্কুলের সিলেবাসে আছে, অনেক সময় আপনাদেরও দিতে পারে, কখনো দেয়নি এই পর্যন্ত, বাট এটা একটা ইম্পর্টেন্ট ড্রয়িং এবং সারা বছর নানান সময় এই ড্রয়িং এর উপরে কম্পিটিশন হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে বানরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বানরের ড্রয়িং এ দেখেন, বানর জিনিসটা লক্ষ্য করেন, ওর বসাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ওর ড্রয়িং এর মধ্যে। ওকে ঠিক মতন বসাইতে পারলে আপনি আপনার ড্রয়িং হয়ে যাবে, ওকে যদি আপনি ঠিক মতন বসাইতে পারেন।
মানুষের হাতের মতন না অনেকটা, অনেকটা মানে পুরোপুরি না, অনেকটা বললাম। বিভিন্ন ধরনের লেজ সম্পন্ন বানর আমাদের নেচারে আছে। একটা ড্রয়িং দিলাম, ওরকম আঁকা যেত, কোনো সমস্যা নেই, আমি একটু এরকম দিলাম। এরপরে ওর মুখের যে গঠনটা, সেই গঠনটা লক্ষ্য করে। ওর নাক আর মানুষের নাক প্রায় একই রকম, কিন্তু মানুষের নাকের মতন ওর নাকটা খারাপ। ঠিক আছে, এই হচ্ছে নাকের ড্রয়িং। মানুষের নাকও এরকম, কিন্তু মানুষের নাকের গঠনটা উপর থেকে আসে। ঠিক আছে, এখান থেকে আসে, এভাবে করে যায়। মানে মানুষের নাকের গঠনটা কিছুটা এই ধরনের, এই উপর থেকে শুরু হয়। আর এর নাকটা আবার মোটা, মানে এখানে একটা গঠন আছে, বাট ওটা একদম লাগা থাকে বা চোখের সাথে, এই জন্য নাকটা একটু এরকম মনে হয়। এই মুখ। আচ্ছা, এরপরে ওর আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওর কান। ওর কান কিন্তু এই ধরনের। আবার কিছু কিছু বানরের কান আছে একটু উঁচের আকৃতির, এরকম আকৃতিরও আছে। এটা বিভিন্ন, মানে ওই যে কি বলে ওটাকে, বিভিন্ন জাত আছে না, জাতের উপরে কিন্তু আবার প্রাণীর একটু রং, আকৃতি, আচরণ বা তার ড্রয়িংটা পরিবর্তন হয়। যেমন কিছু বানরের আছে হাত অনেক লম্বা, ঝুলে ঝুলে থাকে। বাংলাদেশ চিড়িয়াখানা একটা ছিল, এবার গেছিলাম আমি, পাইনি, দেখি নাই। হ্যাঁ, তো কেন দেখি নাই, ওটা মনে হয় মারা গেছে বা যেটাই হোক জানি না, এরপরে আনছে কিনা জানি না। কিন্তু তার হাত অনেক লম্বা ছিল, সে সারাদিন ঝুলে থাকতো কি এর মধ্যে, চিড়িয়াখানার যে খাঁচা আছে তার ভিতরে। তো তুলনামূলক এগুলার আবার হাতগুলো একটু ছোট। হ্যাঁ, ওইটার আকৃতি থেকে। তো কথা হচ্ছে যে সে যাই আকৃতি যেমনই হোক না কেন, আপনি যদি ড্রয়িং জানেন আপনি আঁকতে পারবেন। এবং এটার নিয়ম হচ্ছে কিছু কিছু ড্রয়িং দেখে দেখে প্র্যাকটিস করা। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, হঠাৎ করে একটা এরকম বারো রাখতে যান, আপনি কি আঁকতে পারবেন? হ্যাঁ, আঁকতে গেলে ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ড্রয়িং আছে, যেমন আমাদের সিলেবাসে এগুলো কিছু কিছু থাকছে, আমি তার জন্য আপনাদের দেখাচ্ছি। দেখেন, খরগোশ। খরগোশের আকৃতি যখন ও বসে থাকে, এই ধরনের একটা ডি, মানে অনেকটা বলতে পারেন যে ডি এমনি লিখি আমরা, এই ডিটাই পিছন দিক দিয়ে একটু বাড়াই, এবং একটা ওভালের মতন শেপ। এবং ওরও কিন্তু এখানে খুব কম লেস হয়, মানে ছোট লেস। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন মুখের গঠনটা হচ্ছে মেঘ। এই হচ্ছে একটা খরগোশের ড্রয়িং। আবার এই খরগোশটা দেখে, এটা আমি মুখ দিয়ে পুরো বডিটা এভাবে আঁকলাম। আবার খরগোশের সহজ ভাবে আঁকা যায়, যেমন ধরেন এই যে মাথা, মাথার এখানে যদি আপনি দুইটা এরকম মুখ দেন, হ্যাঁ, মুখ দিয়ে এটা সামনে থেকে, সামনে ফেস করে ধরেন তাকায় আছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ড্রয়িং। আমি একটু ক্লাসটা কাটতেছি, আবার সবাই জয়েন হন ক্লাস।
আমরা শেষ করেছিলাম, সেখান থেকে আবার শুরু করব। তো দেখেন, যেটা আমি বলতেছিলাম যে আপনারা যে কোনো ড্রয়িং করেন আর নাই করেন, সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট শেপ এবং নির্দিষ্ট একটা ড্রয়িং আছে, বাট সবকিছু মোটামুটি এক, এই জন্য আমাদের জিনিসগুলো মিলে যায়। তো ড্রয়িংটা যদি জানা থাকে, আপনি কিন্তু যে কোনো ড্রয়িং খুব ইজিলি আপনার খাতার মধ্যে করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আরেকটা ড্রয়িং আমি দেখাই। এটা আপনাদের দেখবেন অনেক বাচ্চাদের সিলেবাসে থাকে এবং ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রয়িং। যেটা হচ্ছে হাতি। হাতি তো আমরা সবাই চিনি, এবং হাতির ড্রয়িংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ড্রয়িং। যতগুলো প্রাণী দেখাইলাম, প্রাণী তো অনেক আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রাণীগুলোই কিন্তু আমি আলোচনা করতে। হাতির সেটা দেখেন কি, এটা অনেকটা একটা ডিম্বু আকৃতি, এবং হাতি যেহেতু সাইজে বড়, আপনি যে কোনো ড্রয়িং করবেন তখন হাতির সাথে কম্পেয়ার করে নিবেন যে আশেপাশে কি আছে। কারণ একটা হাতি দেখবেন একটা অনেক বড় গাছের থেকে বড়। হ্যাঁ, মানে নর্মাল হাতিগুলো অনেক বিশাল। আমাদের এই যে এলাকায় যেগুলো হাটে টাটে বা দেখবেন যে চিড়িয়াখানায় যেগুলো আছে, এগুলো কিন্তু খুব বড় সাইজের হাতি না, কিন্তু অনেক বড়। আর যেগুলা বনে, তার মানে সেগুলা কত বড়। হ্যাঁ, তো হাতি, আচ্ছা, হাতির এই গোলের মধ্যে দেখবেন হাতির মাথাটা, গলা কিন্তু হাতির নাই, হাতির মাথাটাও বিশাল। হাতির পায়ের আকৃতি গুলা খুব বেশি ড্রয়িং নাই, হাতির পা বড় বড় থেবড়া থেবড়া পা, খুব বেশি ড্রয়িং নাই পায়ের মধ্যে। পিছনে একটু ড্রয়িং আছে ওদের, পিছনের আকৃতির মধ্যে একটু ড্রয়িং আছে, বাট খুব ড্রয়িং না। হ্যাঁ, খুব বেশি ড্রয়িং নেই। এটা হচ্ছে ওদের মূল ড্রয়িং, মূল যে শেপ। এখন আমি ওর শেপ দিচ্ছি। হাতির মূল হচ্ছে কি ওর সুর, এবং ওর সুরটা মোটামুটি পায়ের কাছাকাছি লাগে, বা পায়ে তো মনে হয় বরফ থাকে। ওর সুরটা এবং এই সুরের আকৃতিটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ড্রয়িং। আচ্ছা, তারপরে হচ্ছে ওর কান। হাতি যে কেউ দেখলে এই সুর আর কান দিলেই হয়, বাকি আর কোনো কিছু না ইয়ে হইলেও মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ, কি এটা একটা অনেক বিশাল একটা মানে প্রাণী, হাতি। এই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে এই গোল গঠনটাও শুধু রাখতে পারেন, আবার একটু কোনো ক্ষেত্রে একটু চেঞ্জ আসতে পারে, এরকম করে মানে হইতে পারে। হাতির লেজ বেশ লম্বাই, অত ছোট না আবার অত অত বড় না, বাট একটু লম্বাই, হাতির লেজ লম্বাই। হ্যাঁ, আচ্ছা, পায়ের গঠনে যেটা বলছিলাম যে পাটা একদম সিম্পলের মধ্যে, এখানে একটু গোল। হ্যাঁ, এবং এরকম নখও থাকে হাতির পায়ে। মোটামুটি এই দেখেন একটা কমপ্লিট একটা হাতি। এই ড্রয়িং, এতটুকু ড্রয়িং আপনাদের পারা উচিত। এরপরে আপনি একটা ড্রয়িং কে যদি আরো যে না আমি আরো শিখতে চাই, তো ড্রয়িং কিন্তু এখানে শেষ হয় না। ড্রয়িং এর আবার অনেক ড্রয়িং আছে। যেমন ধরেন একটা হাতির পাটা তো আপনি দিলেন, দেওয়ার পরে পায়ের এখানেও কিন্তু এরকম দেখবেন যে চামড়ার মধ্যে অনেক লাইন থাকে, এবং এই যে কানটা যে আঁকলাম, ধরেন এই কানটা আমি তো নর্মাল একটা কান থাকে, কিন্তু এই কানের মধ্যে কিন্তু তাদের অনেক প্রকারের এরকম ড্রয়িং আছে, অনেক লাইনের মধ্যে অনেক এরকম ড্রয়িং এর সাথে সাথে বিষয় আছে। যেমন এটা আমি নর্মাল একটা লাইন দিয়ে আঁকছি, হ্যাঁ, কিন্তু ড্রয়িং থেকে যদি আমরা
প্রফেশনাল ভাবে যে না এটাকে আমি আরেকটু গর্জিয়াস করতে চাচ্ছি বা এটাকে আমি আরো রিয়েলিস্টিক করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এরকম করে প্রত্যেকটা ভাঁজ দেখাও সম্ভব ছবির মধ্যে। কিন্তু আপাতত আমাদের এত ভাঁজ কাজের দরকার নেই, আমরা আকৃতি দিয়ে মূল ড্রয়িং এ যাবো। কিন্তু যারা একটু ভালো চাচ্ছেন, আমি তাদের জন্য এটা বললাম, তারা বিভিন্ন ধরনের মূল ছবি ডাউনলোড করে সেটা দেখে দেখে আরো মানে ড্রয়িংটা ডিটেল করতে পারেন, থেকে বলে ড্রয়িং এর ডিটেলিং করা। হ্যাঁ, তো ডিটেলিং আপনি চাইলে আপনার মতন করে অনেক বেশি ডিটেলিং করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের আজকের ড্রয়িং। তো আজকে আমি ড্রয়িং মূলত দিব আপনাদের বেশ কিছু প্রাণী, আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, খুব ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস তো আমাদের থিওরির উপরে হবে, যেহেতু কালকে বৃহস্পতিবার। তারপরে রবিবারে আমাকে সবাই মনে করাই দিবেন, আমি পার্সপেক্টিভের উপরে ক্লাস দিব। ড্রয়িং এর ভিতরে পার্সপেক্টিভ নামের একটা জিনিস আপনাদের আছে, এবং এই পার্সপেক্টিভটা একটা রুল। হ্যাঁ, আজকের ক্লাসে আমি একটু জাস্ট আপনাদের জানিয়ে দিই, পার্সপেক্টিভটা হচ্ছে একটা রুল, মানে একটা নিয়ম, ড্রয়িং করার একটা নিয়ম। কিন্তু এটা চারুকলার কিন্তু একটা আলাদা সাবজেক্ট। এই সাবজেক্টটা আপনার ড্রয়িং করেন আর আপনি কালার করেন, যদি আপনি পার্সপেক্টিভ না জানেন তখনই আপনি ভালো ড্রয়িং করতে পারবেন না। এখন অনেকে ড্রয়িং দেখবেন ব্যাকাতেরা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, উঁচা নিচে হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে পার্সপেক্টিভের দুর্বলতা। পার্সপেক্টিভের মানে হচ্ছে পরিপ্রেক্ষিত। কোনো কিছু